এখানে ছিল এক বিশাল জঙ্গল। সেই জঙ্গলে একটি পিঁপড়া বাস করত। পিঁপড়াটি একদিন সে মনের সুখে জঙ্গল দিয়ে হাঁটতেছিল। হাঁটতে হাঁটতে অন্য একটি জঙ্গলে যায়। তারপর তার ছেলে অনেকগুলো খাবার নিয়ে, আর এতগুলো খাবার আমি কিভাবে নেব? হ্যাঁ, তুই কি মানুষ? আরে হাতি ভাই, তোমাকে কতজন ধরে খুঁজতেছি, তোমার দিকে দেখাই নাই, তা তোমার কি খবর? আর বলো না পিঁপড়া ভাই, আমি যা সমস্যাতে আছি, দুদিন ধরে কিচ্ছু পাচ্ছি না। দিকে পিঁপড়া তার বউকে নিয়ে জঙ্গল দিয়ে যাচ্ছিল যে কোথা থেকে খাবার চুরি করা যায়। তার মধ্যে হাতি তার বাচ্চাকে বলছে, তুমি ভালো করে সাঁতার শিখতে হবে, জঙ্গল ভালো করে দেখো। আর এদিকে সিংহ অনেকদিন ধরে না খেয়ে জঙ্গলে ঘুরতেছিল। তারপর পিঁপড়া একদিন শিয়ালকে ডেকে বলে, বন্ধু, আমি যে কি অবস্থাতে আছি, 3 দিন ধরে না খেয়ে আছি, তা তুমি আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দিবে? তারপর ইঁদুর এবং পিঁপড়া দুজনে একটি জঙ্গল দিয়ে খাবার নিয়ে যাচ্ছিল। এদিকে ইঁদুর তার নালিশের জন্য যাচ্ছিল শিয়াল পণ্ডিতের কাছে। সে যেতে যেতে বলতে লাগ, রোম রোম ভাইও সিস্টেম ফার দেঙ্গে, পিঁপড়া আমার সব খাবার নিয়ে গেছে। শিয়াল বন্ধু, আমি তোমার কাছে এই বিচারটা দিয়ে গেলাম, ঠিক আছে? তুই কোনো চিন্তা করিস নে, আমি আছি। ঠিক আছে তাহলে বন্ধু, আমি তোমার একতাই রাখলাম। আর কোনো দিন যাতে পিঁপড়া আমার বাড়ির ধারে কাছেও না যেতে পারে, তাহলে কিন্তু আমি সব কিছু শেষ করে দেব। তোমার কথাতেই চলে গেলাম। তারপর সেখান থেকে ইঁদুর তার কাছে নালিশ দিয়ে চলে গেল তার বাসার দিকে। যেতে যেতে বলতে লাগলো, আর কি যে করব, রোম রোম ভাইও, শিয়াল আমাদেরকে অনেক জ্বালাচ্ছে, তা আজকে থেকে আমাদেরকে কড়া ট্রেনিং নিতে হবে, না হলে শিয়ালের সাথে আমরা টক্কর দিয়ে পারবো না। এ কথা শিয়াল শুনে দূরতে সে তার উস্তাদের কাছে চলে গেল। গিয়ে দেখলো যে উস্তাদ সেখানে আছে কিনা। উস্তাদ, কাম তো সারা, কি হয়েছে বলবি তো? আর এইদিকে তো মুরগিরা সব একসাথে জোট বেঁধে আমাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি হয়ে গেছে, তাই এখন আমি কি করব? তুমি আমাকে কিছু একটা বলো। চিন্তা করিস না, আমি আছি তো। তা আমাদের দলকে সবাইকে ট্রেনিং দিতে হবে ভালো করে, যাতে মুরগিদের সাথে আমরা লড়াই করতে পারি। আর ভালো করে নখগুলোকে একটু ভালো করে আশ্রয় নিবি। এদিকে মুরগি এবং শিয়াল দুজনে একসাথে ঝগড়ায় লাগে পড়ে। তারপর মুরগিরা পরের দিন আবার বৈঠকে বসে, যেভাবে হচ্ছে না, আমাদেরকে আরো কঠিন পরিস্থিতির মুখে শিকার হতে হবে, তা তোমরা ভালো করে কিছু করো। আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি, তোমরা আমার সাথে একজোট হও, না হলে শিয়ালদের সাথে আমরা পারবো না। তারপরে মুরগিরা জঙ্গলে যায় শিয়ালদের তাড়া দিতে, কিন্তু সেখানে গিয়ে মুরগিরা কিছুই পেল না। জঙ্গল থেকে সেখানে চলে আসে। শিয়াল বলে,